2019 সালে অত্ন রায়চৌধুরীর প্রযোজনা সংস্থা বেঙ্গল টকিজের প্রতিষ্ঠা। সেই বছর থেকে লেকভিউ রোডের অফিসে বাগদেবীর আরাধনা করছেন প্রযোজক। অত্ন বলেন, আমাদের শিল্প সংস্কৃতির দেবী সরস্বতী, তার আরাধনা না করলে কি হয়? এদিনও তার পাশে দেব। পূজার পাশাপাশি এদিন প্রজাপতি 2 এর আনুষ্ঠানিক ঘোষণাও করলেন অত্ন। আগামী জুন মাস থেকে লন্ডনে বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও দেবকে নিয়ে শুটিং শুরুর পরিকল্পনা। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। ছবিটি মুক্তি পেতে পারে চলতি বছরের ডিসেম্বরে বড়দিনে। এদিকে প্রজাপতি 2 এর ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অভিজিৎ সেন, কাহিনী চিত্রনাট্যকার পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়, প্রযোজক শৈবাল বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী প্রমুখ। বাঙালির পূজা মানেই ভুরিভোজের আয়োজন। প্রসাদ হিসেবে প্রচুর ফল আর মিষ্টি ছিলই। দুপুরের মেনুতে ফ্রাইড রাইস, আলুর দম, রাধা বল্লভী, ছোলার ডাল, দই বড়া, পনির বাটার মশলা, পাঁপড়, গোলাপ জামুন। তবে এদিন কাজ নয়, শুধুই আড্ডা। এই মেজাজ নিয়ে অতীতে ফিরে গিয়েছিলেন লীনা, তনুশ্রী, অত্নুরা। কাহিনী চিত্রনাট্যকার পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় জানালেন, বাড়ির বদলে তারও অফিসে পূজা হয়। সারা বছর চিত্রনাট্য লেখালেখির পরও মন দিয়ে দেবীর আরাধনা করেন তিনি। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. তনুশ্রীর বাড়িতে প্রতি বছর পূজা হয়। তিনি বললেন, ছোটবেলার অভ্যাস, অঞ্জলি দেব না, সেই ধারা বজায় রয়েছে আজও। পূজা দিয়ে তবে কুল খেয়েছি। পরনে বাসন্তী রঙা সিল্কের শাড়ি ও মানানসই গহনা, খোলা চুল, লাল টিপ, হালকা রূপ টানে কিশোরী বেলাকে মনে করিয়েছেন অভিনেত্রী। এদিন প্রত্যেক পুরুষ পাঞ্জাবি পাজামায় শোভিত ছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।